নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ৮ দিন ওয়েলফেয়ার সেন্টার যশোরের খাজুরায় প্রথমবারের মতো নতুন প্রজাতির পেকিন হাঁস পালন উদ্বুদ্ধকরণের কাজ শুরু করেছে। এতে সফলতার মুখ দেখছেন এই এলাকার নারীরা। এরই মধ্যে তাদের খামার থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে হাঁস। অল্প খরচে অধিক লাভবান হয় দিন দিন এলাকার অনেকেই ঝুঁকছেন হাঁস পালনের প্রতি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ২০২৪-২৫ অর্থ বছরে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারে সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ১০ জন নারীদের মাঝে বিনামূল্যে ৫০টি পেকিন হাঁসের বাচ্চা, মাচার উপকরণ, খাবার এবং ভ্যাকসিন ইত্যাদি বিতরণ করা হয়। মুরগির মতোই এ হাঁসও মাচা করে ঘরে পালা যায়, আর দেশি হাঁসের মতো পানিতে ছাড়তে হয় না। এর মাংস খেতে সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন ও নরম হওয়ায় সব বয়সের লোকেরা পেকিন হাঁসের মাংস খেতে পারেন। এছাড়া অল্প দিনেই এই হাঁসের ডিম থেকে নতুন করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা যায়। ৮ দিন থেকে বিনামূল্যেই আমার ঘর করার জন্য বাঁশ দিয়েছে। ২৬ দিন পরে একটা ভ্যাকসিন দিয়ে গেছে ভাইরা, আর নিয়মিতভাবে ভাইরা প্রতি সপ্তাহে এখানে হাঁস দেখতে আসে, খোঁজ খবর নেয়। আমাকে ৮ দিন সমিতি থেকে ৫০টি হাঁসও দেওয়া হয়েছিল। সেখান থেকে সে হাঁসগুলো আমরা পালন করে অনেকটা লাভবান হচ্ছি। এ জাতের হাঁস পালনে খামারিদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব আহমেদ প্রিন্স। ৮ দিন ওয়েলফেয়ার সেন্টার কিছু প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে এবং খামার দিবস আয়োজন করেছে, যেন এই হাঁসগুলো সহজেই বাজারজাত করতে পারে এবং সদস্যরা সহজে লাভবান হতে পারে। পিকেএসএফ এর কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় ২৫ জন নারীকে পেকিন হাঁস পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।